ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১৫২, ময়মনসিংহ ৭-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ৭ ত্রিশাল উপজেলায়। মূলত একেবারেই শেরপুর ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের উপরেই এই উপজেলা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইতিহাস এবং তার স্মৃতি বিজড়িত এই উপজেলায় দীর্ঘ সময়েও খুব বেশি উন্নয়ন কর্মকাণ্ড হয়নি বলে এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে এর আগের জনপ্রতিনিধিরা। একই সাথে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও খুব বেশি উন্নয়ন হয়নি। আমার সাথে এখনকার এই উপজেলার কিছু সাধারণ মানুষ যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছ থেকে কিছু ভাবনা জানার চেষ্টা করবো। আসলে কি কি দরকার এখন এই মুহূর্তে ত্রিশাল উপজেলা? আমাদের ত্রিশালে রাস্তাঘাটের একটা সংকট রয়েছে। এই রাস্তাঘাটটা আমাদের দ্রুত পরিসরভাবে করতে হবে এবং আমাদের ত্রিশালে অনেক পরিবেশ দূষণ হয়। এই পরিবেশ দূষণের দিকে একটু খেয়াল রাখতে হবে সরকারদের। এবং আমাদের ত্রিশালে পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি আমাদের ত্রিশালে একটি খেলার মাঠ থাকে তাহলে আমাদের মাদক মুক্ত একটা ত্রিশাল পাওয়ার আমরা প্রত্যাশা করি। আপনারা তো তরুণ, একেবারে প্রথম ভোটার, এবার প্রথম ভোট দিবেন। আসলে তরুণদের কর্মসংস্থানের জন্য কি করা প্রয়োজন? আমরা তাকে ভোট দেব যে আমাদের জন্য কিছু করবে, আমাদের পরিবেশ, আমাদের ত্রিশাল এবং আমাদের যুব সমাজের জন্য একটি মাঠ এবং আমাদের পরিবেশটা যাতে সুশৃঙ্খল থাকে। আমাদের ত্রিশালে যেহেতু আমাদের ত্রিশালে অনেক দুর্ঘটনা। একটু বলবেন যে আসলে ত্রিশালে কি কি প্রয়োজন, এখন কি কি অভাব রয়েছে? এখন ত্রিশালে সকল রাস্তাঘাট, ত্রিশালের যে রাস্তাঘাট আনাচে গাড়াচে রাস্তাঘাটগুলো রয়েছে, বিশেষ করে যে বিভিন্ন পয়েন্টে আপনার রাঙামারা থেকে রামপুর পর্যন্ত, এদিক থেকে আপনার ত্রিশাল থেকে ডানিখোলা হয়ে ওই কাটাখালি পর্যন্ত পোড়াবাড়ি রাস্তা, এরকম বিশাল বিশাল রাস্তা আপনার খানায় খন্দ ভরা, এগুলার দ্রুত সংস্কার করতে হবে। এবং উপযুক্ত একজন লোক, আমাদের শিক্ষিত একজন লোক ডাক্তার মোহাম্মদ লিটন ভাই, আমাদের ত্রিশালের রাজনীতির নমিনি, ওনাকে আমরা যদি এমপি বানাইতে পারি বিশাল ভোটে, তাহলে উনি এই এলাকার উন্নয়ন করতে পারবেন। একটু বলবেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কি কি উন্নয়ন প্রয়োজন, খুব সংক্ষেপে? এটা তো ভাই এই স্কুল, যে বিষয়টা স্কুল, কিছু কিছু স্কুলের মধ্যে লেখাপড়া হইতেছে না, এগুলির মধ্যে খেল দেওয়া দরকার। শিক্ষক দরকার। তরুণদের জন্য কি দরকার? তরুণদের জন্য খেলার মাঠ দরকার। এখানে খেলার মাঠ নেই, রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই, কর্মসংস্থানও দরকার। আসলে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে ময়মনসিংহ ৭ আসনে। পরবর্তী বুলেটিনে অন্য জনপ্রতিনিধি যারা হতে চাচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব তাদের ভাবনা। সাথে থাকুন ডিবিসি নিউজে।